আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, যে মুসলিম মুমিনরা বলে যে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে অবিচল থাকে, যে ইস্তেকামা, আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তাদের কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবেন, ইনশাআল্লাহ রহমতের ফেরেশতা নেমে আসবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন মুসলিমরা, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে। ওয়ালাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবা তোমরা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম। যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তারা আমাদের সাথী হবে, মৃত্যুর পর পরকালেও সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন। কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার, পয়েন্ট নাম্বার 1, সেটা হলো কায়েমন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ভিক্ষা চেয়ে, দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়েমন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে ইস্তেকামা দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তো প্রথমে ইস্তেকামা চাইতে হবে। এভাবে প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নিব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, অর্থাৎ হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আবর্তনকারী, আমার কলবটাকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পথে ইস্তেকামা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর পাশাপাশি আমরা করব তওবা এবং ইস্তেগফার। আমরা আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করবো এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি, বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি, বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফেরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তওবার মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বান্দাকে ইস্তেকামা দান করেন, সুদৃঢ়তা দান করেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আসেন। 2 নাম্বারটা হচ্ছে আপনার কলব। এই যে দেহটা দেখছেন, এটা একটা রক্তের মাংসের দেহ। এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর? না। আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে?
কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যাবে। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। 2 নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে? এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো করতে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন, আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা কাজ কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন। আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন? ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা বিষয় বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার কি বলেছি? দোয়া, তওবা, ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেওয়া, তারপর নিজের কলবটাকে কি করা? পরিচ্ছন্ন করা। তারপরে কি? তারপরে হচ্ছে হ্যাঁ, কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারছেন। যে যত বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা তার অন্তর তত পরিচ্ছন্ন হবে, আল্লাহর পথে ইস্তেকামা থাকতে পারবে। এরপরে যে কাজটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কি করা ভাই? রাসূলের সুন্নতের উপরে আমল করা। সারা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে এইগুলোর উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তখন আপনি আল্লাহর পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে দিনকে কেন্দ্র করে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। যতটুকু পারেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু ইলম কালাম দিয়েছেন এটা দিয়েই আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে কি করবেন? নিষেধ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন। আর কি? আর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ডাকো এবং চাও কিভাবে? সবরের সাথে এবং সালাতের মধ্য দিয়ে। যত নামাজ বাড়িয়ে দিবেন, জামাতে পাবন্দি করবেন, নফল বাড়িয়ে দিবেন, সুন্নত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে দ্বীনের পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে সামনের দিকে যাই, সেটা হলো দ্বীনের ইলম অর্জন এবং প্রচার প্রসার। আপনি যত বেশি দ্বীনের জ্ঞান অর্জন করবেন এবং প্রচার প্রসার ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ইসলামের প্রতি ইস্তেকামা আসবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা বিষয় বলে শেষ করি যে কি কি কাজ করলে আপনি, কি কি কাজ না করলে আপনি ইস্তেকামা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরিক না করা। যদি আপনি শিরিক করেন ইস্তেকামা পাবেন না। যদি আপনার আমল নামায় শিরকের পাপ থাকে আপনি ইস্তেকামা অর্জন করতে পারবেন না। আর আমরা বারবার বলেছি যে মুসলিমরা এখন কথায় শিরিক করছে, কাজে শিরিক করছে এবং মুসলিমরা এখন আকীদার মধ্যেও শিরিক করছে। কথায়, কাজ এবং আকীদার শিরিকের এই ক্লাসিফিকেশনগুলো জানতে হলে কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, এই বইটা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। শিরিক করা যাবে না, ইস্তেকামা পেতে হলে শিরিক করা যাবে না। তারপরে কি করা যাবে না? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো প্রকার বেদাতের সংযোজন ঢুকানো যাবে না। যদি বেদাতি আমল করতে থাকেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। 2, 3 হচ্ছে হারাম রিজিক।
যদি আপনি হারাম রিজিকে অভ্যস্ত থাকেন বা লিপ্ত থাকেন, এই রিজিক দিয়ে আপনার যে দেহ এবং আত্মাটা গঠিত হবে, এই দেহ আত্মা মন নিয়ে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। অতএব রিজিকের ক্ষেত্রে সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সমস্ত হারাম রিজিককে ত্যাগ করে তওবা করে ফিরে আসেন, হালালে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অল্প আমলকেই জান্নাতের ওসিলা বানিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার বললাম হারাম রিজিক থেকে দূরে থাকা। 4 নাম্বার প্রবৃত্তির অনুসরণ না করা। প্রবৃত্তি মানে মন যা চায় তা করা। মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই করতে হবে। এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা কেউই স্বাধীন নই। আমরা যে স্বাধীনতার কথা বলি না, ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কোনো মানুষ স্বাধীন নয়। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। তো যখন আপনি নিজের নফসের তাবেদারি করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, তার মানে আপনি স্বাধীনতার ভাব দেখাচ্ছেন। এর মধ্য দিয়ে আপনি শয়তানের দাসত্ব করছেন। এটা আপনাকে আল্লাহর পথে ইস্তেকামা দিবে না। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করলে পরে আল্লাহর পথে ইস্তেকামা আসে, নফসের প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনার আল্লাহর পথে ইস্তেকামা আসবে না। প্রবৃত্তি বলছে নামাজ পড়ার দরকার নাই, আজান হচ্ছে শুয়ে থাকেন। প্রবৃত্তি বলছে যে মাপে একটু কম দিলে কোনো সমস্যা নাই। আপনার প্রবৃত্তি বলছে সবাই তো সুদ খায়, আমি খেলে কি সমস্যা। আর প্রবৃত্তি বলছে যে ওই সম্পদ এতটুকু নেওয়াই যায়, আত্মসাৎ করাই যায়। ঠিক আছে, তো এই যে প্রবৃত্তির কথাগুলো, প্রবৃত্তি বলছে পর্দা করার দরকার নাই, ফ্যাশন করে চলবো। প্রবৃত্তি বলছে আমরা টিকটক করি। প্রবৃত্তি বলছে আমরা ফ্রি মিক্সিং করি, হ্যাঁ, আমার এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই। প্রবৃত্তি বলছে এগুলা। তো প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। আর কি? আর হচ্ছে দ্বীনের জ্ঞানের অজ্ঞতা। দ্বীনের ক্ষেত্রে জ্ঞানের অজ্ঞতা থাকলে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন না। আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাকের দ্বীনটাকে মহব্বত না করা, আল্লাহর দ্বীনকে মহব্বত না করা এবং দ্বীনটাকে এগিয়ে নেওয়ার ফিকির যাদের মধ্যে নাই, তারা আল্লাহ পাকের রাস্তায় ইস্তেকামা পাবে না। এরকম আর অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে দৃঢ়তার পথে বাধা সৃষ্টি করে। এখন সর্বশেষ যে জায়গাটাতে আমি শেষ করতে চাই সেটা হলো, দেখুন, ইস্তেকামা অর্জন করলে পরে আমরা জান্নাত পাবো এবং ঈমানের উপর দৃঢ়তা পাবো। যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর পথ থেকে ছিটকে চলে যাব। এখন আমরা যে আল্লাহ পাকের খলিফা হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের ফিকির যাদের মধ্যে নাই, তারা কি আল্লাহর পথে দৃঢ়তা অর্জন করতে পারবে? পারবে না। এখন এই দায়িত্বগুলো কি কি? কি কি দায়িত্ব পালন করলে পরে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব এবং আল্লাহর দ্বীনে দৃঢ়তাও পাবো, ইস্তেকামাও পাবো এবং ইনশাআল্লাহ তাআলা পরকালে জান্নাতও পাবো। অল্প কথা শেষ করছি, একটু ধৈর্য ধরেন। 1 নাম্বার, দেখুন, আপনাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান আপনাকেও শিখতে হবে। এটা প্রথম কাজ। জ্ঞান শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ পাক নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, তার মধ্যে সর্বশেষ হচ্ছে আল কোরআন, এবং এই কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন পড়া, এর উপর আমল করা, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে? যাবে না। জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করে এটা প্রচার প্রসার করা। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দ্বীন, এই দ্বীনটাকে আল্লাহর জমিনে প্রচার করে এগিয়ে নেওয়া। এই দায়িত্ব পালন না করলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? পারবো না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি পরিবারের কর্তা। আপনার পরিবারে পর্দা ঠিক আছে কিনা, হালাল রিজিক ঠিক আছে কিনা, সবাই নামাজে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি পরিবারের উপরে দায়িত্ব পালন না করেন, আপনি আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করছেন না। আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মটাকে ইসলামের আদর্শে মানুষ করতে। যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনি প্রকৃতপক্ষে ইসলামের দায়িত্ব পালন করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন না করি, আমরা আল্লাহর কাছে ইস্তেকামা পাবো না এবং আল্লাহর জমিনে দ্বীনও প্রতিষ্ঠিত হবে না এবং আমরাও আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, দ্বীনের উপর ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে দৃঢ়তা পাওয়া যাবে সেগুলো করার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে দৃঢ়তা থেকে ছিটকে যাব সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে আমরা সবাই আজকে থেকে নিয়াত করি যে আমরা আজকে তওবা করলাম, জীবনে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ যেন মাফ করে দেন এবং আজকের পর থেকে আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না ইনশাআল্লাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকে থেকে নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। যারা নামাজ কাজা করেছি নামাজ কাজা আদায় করে দেবো ইনশাআল্লাহ।
যারা কোরআন তেলাওয়াত করি নাই, শিখি নাই, আজকে থেকে নিয়াত করব শিখবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করা জানি, প্রতিদিন এক পারা করে পড়বো ইনশাআল্লাহ। যারা সুন্নতের উপর আমল করছি, করার ক্ষেত্রে আমরা হেয়ালিপনা করছি, শক্ত করে নবীর সুন্নত আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। দাড়ি রাখেন নাই, দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরছেন, কাপড় উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। যারা পর্দা করি নাই, আজকে নিয়াত করবো যে আজকের বাসায় গিয়ে আমরা পর্দা করা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। জীবনে যত গুনাহ করেছি, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব এবং ঈমান, আকীদা, আমলের উপরে আল্লাহর কাছে দৃঢ়তা প্রার্থনা করে নেব ইনশাআল্লাহ। আবারও বলছি, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে, খলিফা কাকে বলে, এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন, আল্লাহর খলিফা কাকে বলে? আল্লাহর প্রতিনিধি। মাশাআল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে, সে আল্লাহর খলিফা কিনা? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না, সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা। বুঝতে পারছেন? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলছেন, একটা কথা বলে রাখি যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছেন? দাউদ আলাইহিস সালামকে। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে? এখন এখানে দেখেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকেও খলিফা বলেছেন এবং আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন। তো এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না। কথা ঠিক আছে? এখন আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো, তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হলো, তার বুকের বাপ পাঁজরের হাট থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে রাখা হয়েছে। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আগে সেজদাও করিয়েছেন। একজন সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি মা মানাআকা আন তাসজুদ ইয আমারতুক, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সেজদা করতে যখন আমি আদেশ করলাম? শয়তান যুক্তি দিচ্ছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তো আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে বেশি সুপিরিয়র। এটা যুক্তি ছিল কার? শয়তানের। মানে শয়তান বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আপনি যে আমাকে বলছেন যে আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি কেন ওকে সেজদা করব? বরং আপনি ভুল বলছেন। শয়তানের বক্তব্যটা এমন যে আপনার বক্তব্য ভুল, হে আল্লাহ আমি ঠিক। নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে, আল্লাহ পাকের বিধানটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী কি করলেন? জাহান্নামে করলেন। এখন আদমকে পথভ্রষ্ট করার জন্য আলাইহিস সালাম শয়তান কিন্তু চ্যালেঞ্জও করেছিল, করে নাই? শয়তান চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? যে ইয়া রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, হায়াত দেন। ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে আজকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবে। এটা কার চ্যালেঞ্জ? আলোচনা খুব ভালো করে বোঝেন, এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করলো, আরো চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি তার ডান দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম, ওয়ান সামন থেকে আসবো, ওয়ান খালফিহিম, তার পিছন থেকে আসবো, ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললো এই কথা? শয়তানের চ্যালেঞ্জটা শোনেন। আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ঠিক আছে দিলাম। এবার শয়তান বলছে যে আমি আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো। আছে কি নাই? আছে। এরপরে বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন পিছন সব দিক থেকে আসবো, বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ও তার চ্যালেঞ্জের উপরে অটল আছে কি নাই? বেশিরভাগ মানুষ কি নামাজ পড়ে? বেশিরভাগ মানুষ কি হালাল খাচ্ছে? বেশিরভাগ মেয়ে কি পর্দা করছে? বেশিরভাগ কি আমরা যাকাত দিয়েছি? বেশিরভাগ মানুষ কি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলছে? তাহলে শয়তান যে চ্যালেঞ্জ করলো ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আল্লাহ আপনি শুকরগুজার পাবেন না, ও সফল না ব্যর্থ? বলেন, শয়তান সফল না ব্যর্থ? সফল। আল্লাহ পাক বলে দিলেন একটা কথা যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু খুব কম হবে। কি হবে? কম হবে। এবং আল্লাহ পাক বলছেন আমার শুকরগুজার বান্দার তুমি কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে নিঃসন্দেহে বনু ইসরাইল ৭২টা দলে ভাগ হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মতে মুহাম্মাদি ভাগ হয়ে যাবে ৭৩টা দলে। কয়টা দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র মিল্লাত ছাড়া। মানে ৭২টা কাতার জাহান্নামে যাচ্ছে, একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা বলছেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করে সামনে যাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। প্রচুর জিন, প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। কত? সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারী একটা হাদিসে পাওয়া যায় যে প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের মাঠে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক ১,৯৯৯ জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। চিন্তা করতে পারলেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক ১,৯৯৯ জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে যাবে? কোন পাপের কারণে যাবে? কে বলতে পারবেন কোন পাপের কারণে যাবে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন, পারেন না? কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জিনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন তারপরেও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু শিরক করেছেন, বিনা তওবায় মারা গেছেন, আমল নামে শিরকের পাপ আছে, আল্লাহ পাক মাফ করবেন না এমনটাই বলেছেন। বরং আল্লাহ পাক বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, মানে গুনাহ তোমার আসমান এবং জমিনের সমান হয়ে গেছে কিন্তু তোমার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তার মানে বুঝতে পারলাম যে শিরকের পাপটা আল্লাহ পাক মাফ করছেন না, অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তাহলে এই যে এতগুলো মানুষ যে জাহান্নামে যাচ্ছে, তাহলে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? বুঝতে পারছেন না এবার? তাহলে তাদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ আছে। তার মানে এমন একটা যুগের মানুষ বেশি জাহান্নামে যাবে যে যুগের মধ্যে শিরক দিয়ে ভর্তি। কথা কি বুঝতে পারছেন? এটা কোন যুগ? যে যুগের মধ্যে শিরক দিয়ে সব ক্ষেত্র ভর্তি।
আমি আপনাকে বলি, আপনার এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স শিরক দিয়ে ভর্তি। আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে শিরক আছে, আপনার ইকোনমিক সিস্টেম এর মধ্যে শিরক আছে। এমনকি মুসলিমরা এখন ধর্মের মধ্যেও শিরক করছে। পড়াশোনা বলেন, অর্থনীতি বলেন, জিওপলিটিক্স বলেন, সমাজ বলেন, ধর্মতাত্ত্বিক দর্শনগুলো বলেন, এগুলো এখন শিরক দিয়ে ভর্তি। কোথায় কোথায় শিরক আছে এটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে দিলাম, এই বিশ্বটা এখন শিরকি বিশ্ব চলছে। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ দ্রোহিতা, প্রতিটা ক্ষেত্রে কি আল্লাহ দ্রোহিতা। আল্লাহ বলছেন সুদ খেও না, মানুষ বলছে সুদ না খেলে কি এখন চলা যায়। আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, মানুষ বলছে মদ খাওয়া হারাম কেন, এটা ব্যক্তি স্বাধীনতা। মানে এই যুগটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার যুগ। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই জ্ঞান অর্জন করো যা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আমরা সারা জীবন পড়াশোনা করছি, আল্লাহ খোদার নাম নাই। প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফয়সালা করছে না, এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। আর আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি এখানে ইসলামিক লজের কোনো বালাই নেই। তো প্রতিটা ডিপার্টমেন্ট শিরক। আপনাকে বোঝাই, 999 জন মানুষ যে জাহান্নামে যাবে, আমল নামে একটা কমন পাপ থাকবে, সেটা কি? শিরক। তো আপনাকে যুগ এবং জিজ্ঞাসা সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মাধ্যমে আমাদের পিতাকে সম্মানিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কিন্তু প্রথম জ্ঞানের ওহী করা হয়েছে। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের করণীয় হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন করা। কারণ আমরা এই পৃথিবীতে সাধারণ কোনো সৃষ্টি নই, আমরা আল্লাহ পাকের খলিফা। আমরা আল্লাহর কি খলিফা। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলবো, অন্যকেও সেই পথে আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ খলিফা আমাদের ফাংশন। আমাদেরকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন সেখানেই আমরা আল্লাহ পাকের বিধানের পরোয়া করব। আল্লাহ পাকের বিধানকে পাশ কাটিয়ে চলে যাব না ইনশাআল্লাহ। এখন এটা বলা যতটা সহজ, করা কিন্তু খুব কঠিন, তাই না? এটা বলা সহজ, কিন্তু করা কিন্তু এতটা সহজ নয়। কিভাবে সহজ নয়? আপনি মুসলিমদের মধ্যে দেখবেন আমরা সবাই এক আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একটা কেবলা, একটা কিতাব। তারপরে দেখবেন আমরা শততা বিভক্ত না, এখন বিভিন্ন দল উপদল মতবাদে বিভক্ত না। উচিত ছিল আমরা ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা বিভক্ত। তো বলা সহজ ঐক্যের কথা, করাটা কঠিন না? কঠিন। মুসলিমদের কথা হচ্ছে যে মুসলিমরা পড়াশোনা করবে, দিনের এলেম কালাম শিখবে, শিখে মানুষকে শেখাবে এবং সমসাময়িক উপকারী জ্ঞানগুলো শিখবে। জেনারেল এবং ইসলামিক উভয় দিকেই মুসলিমরা কি হবে? পারদর্শী হবে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুনিয়ার ফিকির যতটা বেশি করছি, দিনের জ্ঞানের ফিকির এতটা নাই। তো দেখেন, বলা সহজ, করা কিন্তু কঠিন। আমাদের উচিত ছিল যে আমরা হালাল খাবো, আমরা সুদ ঘুষ দুর্নীতির কাছে যাব না, এটা উচিত ছিল আমাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? ম্যাক্সিমাম মুসলিমই এখন সুদ খাচ্ছে না? ম্যাক্সিমাম মুসলিমই দেখা যায় ঘুষ ছাড়া জব হচ্ছে না, দুর্নীতি করতে হচ্ছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছি আমরা, এবং এগুলোকে আমরা ইসলামের অংশ বলে মনেও করছি না। মনের মধ্যে আল্লাহ পাকের ভয়ও কাজ করছে না, মনে হচ্ছে একবার হজ করে আসবো, সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই না? তো বলাটা কিন্তু সহজ, করাটা কি কঠিন। উচিত ছিল যে মুসলিম মহিলা যারা আছে সবাই পর্দা করবে, শালীনভাবে থাকবে। কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে দেখবেন সবাই যারা রাস্তায় ঘুরছে না মুসলিম পরিবারের মেয়ে, তারপরেও কাপড় চোপড়ে পর্দার কোনো বালাই। নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে না? আচ্ছা, এখন তো আবার অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। এখন আবার প্রমোট করা হচ্ছে যে এভাবেই নাকি 1000 বছর ধরে আমাদের মা বোনরা নাকি কাপড় পরেছে, নাউজুবিল্লাহ। তো দেখেন, বলাটা সহজ, করাটা কঠিন কেন? কারণ হচ্ছে ঈমান, আকীদা, সুন্নাহ, আমল, এগুলোর উপরে চলাটা যতটা সহজ, দৃঢ় থাকাটা এতটা সহজ নয়। এটা হচ্ছে মূল কথা। আমরা ইস্তেকামার কথা বলছিলাম, দৃঢ় থাকাটা কিন্তু এতটা সহজ নয়। চলা যায়, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি ভালো কাজ চাইলে করতে পারবেন, কিন্তু গুনাহ ছাড়াটা কিন্তু এত সহজ নয়। আপনি নামাজ পড়তে পারবেন, অনেক নামাজ পড়তে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কিন্তু সুদ ছাড়া এত সহজ নয়। হারাম রিজিক ছাড়া কিন্তু এত সহজ নয়। আপনার ওই যে চাকরি আপনি করছেন, যে ব্যবসা করছেন, ওখানে হারাম যেটা আছে এটা ছেড়ে দেওয়া কিন্তু এত সহজ নয়। এর জন্য কলিজা লাগে না? লাগে। আপনি হজ ওমরা করতে পারেন বছর বছর, কিন্তু প্রত্যেক বছর যাকাত বের করে দেওয়াটা এত সহজ নয়। মূল কথা হচ্ছে নেক কাজ করাটা যতটা সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কিন্তু এতটা সহজ নয়।
ইস্তেকামা জরুরি। ইস্তেকামা মানে কি? দৃঢ়তা বা অবিচলতা। এখন আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ অল্প সময়ে যে কয়েকটা টিপস আমি বলবো যে কাজগুলো আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের উপরে অবিচলতা সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এবং কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে, যেগুলো বর্জন করলে আমরা ইস্তেকামা পাবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খলিফা করে পাঠিয়েছেন দুনিয়াতে, আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।